আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখানে হচ্ছে আমার যা ভর্তা বানাই নিতেছে সকালে নাস্তার জন্য। আর আজকে কোনো বাটা ভর্তা বানানো হবে না, সবই হাতে ডলা ভর্তা, আলু ভর্তা, টমেটো ভর্তা, বেগুন ভর্তা আর হচ্ছে ডিমের ভর্তা। ডিমের ভর্তা আবার হচ্ছে আমার শ্বশুর অনেক পছন্দ করে। আর এইদিকে আমার ভাকাটাও হয়ে গেছে, তো আইসে একটু উল্টায় পাল্টায় দিলাম আর কি। আজকে তো ভোট দিতে যাব, কি যে আনন্দ লাগতেছে। আমি আরেকবার ভোট দিছিলাম, এটা নিয়ে দ্বিতীয়বার আমার ভোট দেওয়া। তো গতবার যখন ভোট দিছিলাম তখন দেখছি যে সবাই খালি বলছে যে ভোট দিলেই কি না দিলেই কি, জিতবো তো একজনই। তবে এইবার এইরকম না, এবার সবার মধ্যে একটা আনন্দ কাজ করতেছে, নিজের ইচ্ছায় ভোট দিবে, কে জিতবে এটা জানার জন্য সবার আগ্রহ। নাস্তা বানানোর পর হচ্ছে আমি উপরে চলে আসছিলাম। আর এই ড্রেসগুলা কালকে আমার ভাবির কাছে দিয়ে দিছিল, আমি যে আঙ্কেলের কাছে বানাইতে দিছিলাম। তো ভাবি আবার আঙ্কেলের কাছে জামা বানাইতে দিতে গেছিল, তো বললো যে আমারগুলা হয়ে গেছে, এর জন্য পাঠাই দিছে। আর এই ড্রেসগুলা কিন্তু আমি গিফট পাইছি। আমি সবসময় এরকম ডিজাইন দিয়ে জামা বানাইতে পছন্দ করি, আমার সব জামার মধ্যে লেস থাকে। আর এই ড্রেসটা হচ্ছে আমাকে ইলার টিচার গিফট করছে। ওনার দেশ হচ্ছে পাকিস্তান, আর ড্রেসটা কিন্তু পাকিস্তানি লোন, একেবারে 1 নাম্বার পাকিস্তানি লোন। এত ভালো, কাপড়টা অনেক সফট, আমার কাছে তো অনেক ভালো লাগছে। আর আমি ডিজাইন দিয়ে বানাইছি তো একটু বেশি সুন্দর হয়েছে। খয়রিটার আগে যেই দুইটা দেখাইছি ওই দুইটাও কিন্তু দুইটা আপু গিফট করছিল। আমি যার কাছে ড্রেস বানাই না কেন তারই প্রশংসা হয়ে যায়, কারণ আমি ড্রেসগুলা নিজেই ডিজাইন করে দেই, তবে প্রশংসাটা কিন্তু সেই পায়। আর আমার ড্রেস খুব কম নষ্ট হয়, টেইলার আর কি অনেকে ড্রেস দেখি নষ্ট করে ফেলে, তবে আলহামদুলিল্লাহ আমার ওই রকম ভাবে কখনো ড্রেস নষ্ট হয় না। ড্রেসগুলা সব চেক করার পর আমি হচ্ছে নিচে চলে আসছিলাম নাস্তা করতে। কেন জানি না সকালের নাস্তা করতে ইচ্ছে করে না, তবে করতে তো হবে। দেশে আসার পর থেকে আমার প্রতিদিনই নাস্তা করতে ইদানিং দেরি হয়ে যাইতেছে। তো আব্বা মা অনেক চিল্লাচিল্লি করে, তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। আব্বা হচ্ছে 3 জনের জন্য চিপস নিয়ে আসছিল, তো ওইটাই আয়ান আবার ভাগ করে দিতেছে। আর আমার নাস্তা করতে দেরি হয় কারণ হচ্ছে আমার একটু ঘুমাইতে হয়। নাস্তা বানানোর পর আমি যাই আবার আধা ঘন্টার মতো ঘুমাই, নয়তো বা ভালো লাগে না। আব্বা আবার বাজার থেকে মুরগি নিয়ে আসছিল, পান আনছিল, টমেটো আনছিল, আরো কি কি যেন আনছিল। তো আমার জালটা আবার ভিতরে রেখে দিছে। আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করবে, আজকে যেহেতু আমরা ভোট দিতে যাব, এর জন্য মা বলতেছে শর্টকাট বিরিয়ানি রান্না করে ফেলো। আমার ছোট যা এখানে বিরিয়ানিটা আজকে রান্না করতেছে। তারপরে আব্বা ভোট দিয়ে আসছে, আর আব্বারে বলতেছিলাম আব্বা কিসে ভোট দিছে। আব্বা আবার বলতেছে এক এক সময় এক একটা, সঠিকটা বলতেছে না, তো আমরা সঠিকটা জানিও না আব্বা কিসে আসলে ভোট দিছে। তো সামিউন খালি বলতেছে দাদা কিসে ভোট দিছো কিসে ভোট দিছো। আব্বা বলে কি যেটা জিতবো আমি ওইটাই দিছি। মাংস আর চাল কষানোর পর আমার জাল ভিতরে আইনা তারপরে হচ্ছে বিরিয়ানিটা বসাই দিছে। আর আমি উপরে চলে আসছি গোসল করবো, এখন তো কাপড় চোপড় বের করে নিছি। আয়ান এদিকে দাড়ি পাল্লা বানায় নিয়ে আসছে, তো এটা আবার সামিউনে দেখাইতে আনছে, দাড়ি পাল্লা আবার লেগছে মাশাআল্লাহ। তারপরে হচ্ছে গোসল নামার সব শেষ করে নিচে চলে আসছি খাবার খাইতে। আর আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে পরে ভোট দিতে যাব, সকালের দিকে যাই নাই। ভাবলাম যে খাওয়া দাওয়া শেষে রিল্যাক্সে যাবো না, কারণ আমাদের তো 2টার আগেই খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। মা হচ্ছে নামাজ পড়তেছিল, তবে 3 জনের নাকি অনেক ক্ষুধা লাগা গেছে, তো মা বলতেছিল ওদেরকে তুমি বেড়ে দাও, এর জন্য আমি বেড়ে দিতেছিলাম। আজকে বিরিয়ানিটা অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। আমি রান্না করতে চাইছিলাম, তবে আমার জাল বলতেছিল ভাবি আমি রান্না করে খাওয়াই, পরে আমি বললাম তাহলে রান্না করো। সামিউন হচ্ছে মারে বেড়ে দিল, ওর নাকি দাদিরে বেড়ে খাওয়াইতে মন চাইছে। তারপরে হচ্ছে আমরা এখন খাবো। বিরিয়ানিটা আসলেই অনেক মজা হয়েছে, কালার দেখেই কিন্তু বোঝা যাইতেছে। তারপরে তো খাওয়া দাওয়া শেষে হচ্ছে রেডি হতে চলে আসছি, এখন হচ্ছে রেডি হয়ে তারপরে ভোট দিতে যাব। অনেক ভালো লাগতেছে কেন জানি আজকে ভোট দিতে যাব। আর আজকের দিনটা পুরা কেমন জানি একটা উৎসব উৎসব লাগছে। এটা নিয়ে আমি দ্বিতীয়বার ভোট দিতেছি, তবে আমার মনে হইতেছে এবার প্রথম ভোট দিতেছি আমি। তারপরে তো কেন্দ্রে চলে আসছি আর স্লিপ নিয়ে নিছি। আর আমার ছোট জাল হচ্ছে এইখানের ভোটার, নাও হচ্ছে বরিশালের ভোটার। আর বরিশাল গিয়ে তো আর ভোট দেওয়া এখন সম্ভব না, বেচারা হচ্ছে স্লিপ নিয়ে তারপরে ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল। আর ভোট দিয়ে বের হয়ে গেছি, নখের মধ্যে হচ্ছে কালি লাগাই দিছে, এই কালিগুলো সহজে ওঠে না। আমরা হচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম যে একটা গাছে অনেক বড়ই আছে, তো বড়ই পেরে পেরে খাইতেছিলাম। আর আমরা আজকে ইচ্ছে করে হেঁটে গেছি আর হেঁটে আসছি, যদিও বা ফ্রি গাড়ি ছিল তারপরও আমরা যাই নাই। তারপরে আসার সময় সুমাই আমাকে একটা ফুল দিছিল, তো ফুলটা আমার হাত থেকে পড়ে গেছিল। এরপর বাসায় আসতে আসতে একটু ফুলটা নিয়ে দুষ্টামি করতেছিলাম। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।